বাড়িতে প্রত্যেকে ভালো আছে। আর এই একটা ভয়াবহ রোগ পৃথিবীর ভিতরে আমরা সবাই ভয় পেয়ে আছি। আমাদের কাজকর্ম করতে হবে, না পারলেও আমরা অনলাইনে ক্লাসগুলো আমাদের দেখতে হবে। আর যাই হোক, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোল থেকে পাঠদান করব। ভূগোলে তোমাদের নবম শ্রেণীর আমি অক্ষাংশ নির্ণয়, ডিটারমাইনিং ল্যাটিটিউড, অক্ষাংশ নির্ণয় সম্পর্কে আজকে তোমাদের আমি পড়াবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 14 বাই করো। দেখো ওখানে লেখা আছে অক্ষাংশ নির্ণয় এবং কতগুলো ছবি আছে। আমি ছবিটা কিছুটা অংশ আমি তোমাদের বোর্ডে দেখাইছি, আর তোমরা বইতে দেখবে, আর আমি যখন বলবো মনোযোগ সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থী, আসলে আমাদের পৃথিবী সম্পর্কে জানা দরকার, আর বিশেষ করে আমাদের অক্ষাংশ নির্ণয় সম্পর্কে আমাদের অত্যন্ত বেশি জানা দরকার। আমরা এখন এই পৃথিবীর যে অক্ষাংশ কেন্দ্র দিয়ে আমাদের যে আমরা যে একটা কোণ কল্পনা করি, এবং কেন্দ্র দিয়ে পৃথিবীর পরিধির সাথে আমরা যে কোণ কল্পনা করি সেটা হলো অক্ষাংশ। এখন আমরা যদি আমাদের গ্লোবটাকে পূর্ব পশ্চিম মাঝখান দিয়ে কাটি, এই যে একটা গ্লোব দেখতে পাচ্ছ তোমরা, এই গ্লোবের এইটা যদি আমরা এখান থেকে অর্ধেক করে কেটে ফেলি, তাহলে আমরা এর ভিতরে মাঝখান বরাবর একটা বিন্দু পাবো, এবং ওই বিন্দুটা হলো আমাদের অক্ষাংশ নির্ণয়ের বিন্দু, এবং ওখান থেকে বিষুব রেখার সাথে মিল করে এবং যে কোনো স্থানের অক্ষাংশ আমরা নির্ণয় করতে পারি। এখন দেখা যাচ্ছে যে বিষুব রেখা থেকে মেরুবিন্দু পর্যন্ত আমাদের ওখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এই কোণ 90 ডিগ্রি দেখতে পাচ্ছ। এখন এই 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ, এই 90 ডিগ্রি এখান থেকে এই বিষুবীয় তল, এখানে নিরক্ষীয় তল আছে, এই নিরক্ষীয় তলে এখানে মিশে যাচ্ছে। এখন এই নিরক্ষীয় তলে এই নিরক্ষ রেখাগুলো এখানে দেওয়া আছে, আর পৃথিবীর একটা অংশ এখানে দেওয়া আছে, পরিধির অংশ দেওয়া আছে। এখন আমরা এই নিরক্ষীয় তলের যে কেন্দ্র, যেটা আমি আগে বললাম যে যদি আমি অর্ধেক করে কাটি গ্লোবটা, তাহলে মাঝখানে একটা বিন্দু পেয়ে যাব। সেই বিন্দুটা এইখানে, এবং এই বিন্দুর সাথে এবং এই মেরু বিন্দুর সাথে মিল করে যদি আমরা এখান থেকে এই বিষুবরেখার সাথে পরিপ্রেক্ষিতে আমরা কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করতে পারি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে তোমরা আগে দেখেছো, এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুটা হলো পৃথিবীর কেন্দ্র, এবং এই কেন্দ্র, এই যে পৃথিবীর যে নিরক্ষীয় তল এটা, এবং এখান থেকে যে বিষুব রেখা পর্যন্ত যে রেখা এখানে আছে, এই বিষুব রেখার সাথে মাঝখান থেকে একটা রেখা বিষুব রেখার সাথে মিলেছে, এবং আমরা এই ক স্থানের অক্ষাংশ নির্ণয় করছি। এই ক স্থান থেকে, এই পরিধি থেকে এই কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে রেখা টানলাম, এই রেখার সাথে যে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটা হলো অক্ষাংশ। এই কোণটা হলো অক্ষাংশ। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমরা মেরুবিন্দু পর্যন্ত 90 ডিগ্রি পাই, এবং আমরা এই ক স্থানের অক্ষাংশ নির্ণয় করবো। এই ক স্থানের অক্ষাংশ নির্ণয় করতে যেয়ে আমরা এই মাঝখান বিন্দু থেকে আমরা পৃথিবীর পরিধি পর্যন্ত একটা রেখা টেনে নিলাম, এবং নিরক্ষ রেখার সাথে একটা টেনে নিলাম। এই নিরক্ষ রেখা হলো 0 ডিগ্রি, পৃথিবীর 0 ডিগ্রি যে রেখাটা কল্পনা করা হয়েছে, এটা হচ্ছে নিরক্ষ রেখা। আর অক্ষাংশ নির্ণয় করতে হলে নিরক্ষ রেখা অবশ্যই প্রয়োজন হয়। এখন তাহলে প্রিয় ছাত্রছাত্রী, নিশ্চিতভাবে বুঝতে পারছো যে এখানে পৃথিবীর কেন্দ্র, এবং এই কেন্দ্র থেকে আমরা বিষুব রেখা পর্যন্ত, এই বিষুব রেখা পর্যন্ত টেনে নিলাম।
তারপরে ক স্থানের যে আমরা অক্ষাংশ নির্ণয় করবো, এখান থেকে বিষুবরেখা পর্যন্ত নিলাম, তাহলে দেখা যাচ্ছে যে আমার এই ক স্থানের অক্ষাংশ কত হবে, এইখানটা একটা। এখন এখন প্রিয় ছাত্রছাত্রী, প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অক্ষাংশ সম্পর্কে তোমাদের ধারণা হলো। আমি সংক্ষিপ্তভাবে তোমাদের বলছি। এই যে নিরক্ষীয় তলটা আছে, এই নিরক্ষীয় তলের মধ্যবিন্দু হচ্ছে, এই নিরক্ষীয় তলের আমি আগে বলেছি পৃথিবীকে এই গ্লোবটা যদি মাঝখান থেকে কাটা যায়, তার মাঝখানে একটা বিন্দু পাওয়া যাবে। এই বিন্দু হলো, এই বিন্দুটা তোমার এইখানে আছে। আর ওই বিন্দু থেকে আমি বিষুবরেখার পরিধি পর্যন্ত, বিষুবরেখা পর্যন্ত আমি এখানে একটা রেখা টানলাম। আবার যে যে স্থানের অক্ষাংশ নির্ণয় করব, সেখান থেকে একটা রেখা টানলাম। এই ক স্থানের অক্ষাংশ নির্ণয় করব, এখান থেকে একটা রেখা টানলাম। তাহলে দেখা যাচ্ছে যে এই ক স্থানের অক্ষাংশ আমরা যদি এটা চাঁদা দিয়ে মাপি, তাহলে সেটা বেরিয়ে যাবে। এই 90 ডিগ্রি কিন্তু এখান থেকে এইটা সম্পূর্ণ হচ্ছে মাপ এখানে 90 ডিগ্রি, এবং এই 90 ডিগ্রি হলো বিষুবরেখা থেকে উত্তর মেরু পর্যন্ত, এটা কিন্তু 90 ডিগ্রি। যাকে এইভাবে আমরা দক্ষিণ গোলার্ধেরও, এটা উত্তর গোলার্ধে বললাম, দক্ষিণ গোলার্ধেরও একইভাবে আমরা মাপতে পারবো, অক্ষাংশ নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এখন আমি কতগুলো গুরুত্বপূর্ণ রেখা, এখানে দেখো, এখানে আমি একটা পৃথিবী একটা মডেল এখানে দেখাইছি। এখানে শুধু এই দেখো 0 ডিগ্রি বিষুবরেখা, এটা গুরুত্বপূর্ণ একটা রেখা, এবং 23.5 ডিগ্রি মকরক্রান্তি রেখা, এটা দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি মকরক্রান্তি রেখা, এবং 66 ডিগ্রি কুমেরু বৃত্ত। এটা কিন্তু আমি শুধু অক্ষরেখা দেখাইছি, এটা শুধু অক্ষরেখা দেখাইছি, আর এগুলো সব অক্ষরেখা। আর এইটা হলো কর্কটক্রান্তি রেখা, এটার মানও 23.5 ডিগ্রি, এটার মানও 23.5 ডিগ্রি, কর্কটক্রান্তি রেখা, এটার মান 23.5 ডিগ্রি। আর 66.5 ডিগ্রি সুমেরু বৃত্ত। এগুলো গুরুত্বপূর্ণ অক্ষাংশ। এখন আমাদের এই যে পৃথিবীর যে 360 ডিগ্রি যে কেন্দ্র দিয়ে ধরা হয়েছে, এবং একে ভাগ করে এই অক্ষাংশগুলো আমরা নির্ণয় করি, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এটাকে আমরা ডিগ্রিতে ভাগ করি, এবং ডিগ্রিকে আমরা মিনিটে ভাগ করি, মিনিটকে সেকেন্ডে ভাগ করি। এটি কিন্তু সময়ের যে ভাগ আর এই কোণের যে পরিমাপ, এটা সম্পূর্ণ আলাদা। এখানে আমরা শুধু এই ডিগ্রির যে ভাগ, এইটা আমরা বলবো। এই 1 ডিগ্রি, মনে করো এখানে আমি 1 ডিগ্রি দিলাম, এই 1 ডিগ্রিকে 60, এই 1 ডিগ্রি সমান 60 মিনিট। আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা কিন্তু কোণের পরিমাপ, এটা তোমাদের মনে রাখতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এটা তোমাদের বুঝালাম, তোমরা এটা বুঝে নেবে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমি তোমাদের কতগুলো যে অক্ষরেখার কথা আমি এখানে তোমাদের বলেছি। এখন আমরা অক্ষাংশ নির্ণয় করার জন্য আমরা যে সিস্টেমগুলো এখানে জানি, আমরা অক্ষাংশ নির্ণয় করার জন্য আমরা সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করতে পারি। এর মাধ্যমে সূর্যের উন্নতি পরিমাপ করা হয়, এবং সূর্যের উন্নতি পরিমাপ করে এখানে বিষুব লম্বের সাথে আমরা এই অক্ষাংশ নির্ণয় করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু উত্তর এবং দক্ষিণ গোলার্ধে দুটো নিয়ম একই, কিন্তু দুটোই প্লাস মাইনাস এটা পার্থক্য ঘটে। এখানে আমি এখানে দেখাচ্ছি যে সূর্য যেদিন যে অক্ষাংশের উপরে লম্বভাবে কিরণ দেয়, সেটাই সেদিনের সূর্যের বিষুব লম্ব। কোনো একদিন দক্ষিণ গোলার্ধে মধ্যাহ্ন সূর্যের উন্নতি 50 ডিগ্রি এবং বিষুব লম্ব 12 ডিগ্রি হলে ওই স্থানের অক্ষাংশ কত? এটা আমি তোমাদের অঙ্কের মাধ্যমে শিখাচ্ছি। এখানে দেখো অক্ষাংশ এটা দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ অক্ষাংশ। এখানে দেখো, এখানে আমরা
সূর্যের সূত্রটা হলো কি 90 ডিগ্রি মাইনাস মধ্যাহ্ন সূর্যের উন্নতি। সূর্যের উন্নতি যোগ বিষুব লম্ব। এখানে দেখো 90 ডিগ্রি সমান, আবার ভালো করে লিখে দেই, এটা একটু খারাপ হয়ে গেছে। 90 ডিগ্রি মাইনাস মধ্যাহ্ন সূর্যের উন্নতি যোগ বিষুব লম্ব। এখন ওই দিনের ছিল 50 ডিগ্রি ছিল মধ্যাহ্ন সূর্যের উন্নতি, তাহলে 90 দক্ষিণ গোলার্ধে 50 ডিগ্রি মধ্যাহ্ন সূর্যের উন্নতি এবং 12 ডিগ্রি বিষুব লম্ব। এখন আমরা অক্ষাংশ বের করব। এখন দেখো মাইনাস প্রিয় শিক্ষার্থী, এখানে যে অঙ্কটা দেখছো যে দক্ষিণ গোলার্ধে মধ্যাহ্ন সূর্যের উন্নতি ছিল 50 ডিগ্রি এবং 12 ডিগ্রি ছিল বিষুব লম্ব। তাহলে সূত্র কি? যে সূত্র হলো যে মধ্যাহ্ন সূর্যের উন্নতি 90 ডিগ্রি মাইনাস মধ্যাহ্ন সূর্যের উন্নতি যোগ বিষুব লম্ব। তাহলে ওই দিন দক্ষিণ গোলার্ধে ছিল 50 ডিগ্রি ছিল 50 ডিগ্রি ছিল মধ্যাহ্ন সূর্যের উন্নতি, 50 ডিগ্রি মধ্যাহ্ন সূর্যের উন্নতি ছিল এবং 12 ডিগ্রি ছিল বিষুব লম্ব। তাহলে আমরা এখানে অঙ্ক কষে দেখলাম যে 90 মাইনাস 50 যোগ 12 এখানে 38, এখানে আমরা 52 ডিগ্রি অক্ষাংশ ওই স্থানে অক্ষাংশ পেয়েছি। তাহলে দেখা যায় যে এই অক্ষাংশগুলো আমরা নিরক্ষরেখায় পরিপ্রেক্ষিতে পৃথিবীর কোন স্থানের আমরা পৃথিবীর কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো অক্ষাংশ। যাই হোক, এখন আমরা এটা ওই সেক্সটাইল যন্ত্রের মাধ্যমে আমরা এটা শিখতে পারলাম। তারপরে আছে কি ধ্রুবতারা। ধ্রুবতারা হলো কি, ধ্রুবতারা দিগন্ত রেখায় এটা 0 ডিগ্রিতে থাকে। ধ্রুবতারা 0 ডিগ্রিতে থাকে। এর সাহায্যে শুধু উত্তর গোলার্ধের কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। 0 ডিগ্রি উত্তর মেরুতে 90 ডিগ্রি উন্নতি হয় এবং ওই ধ্রুবতারা যত উন্নতি করে ওইটাই হলো সেই স্থানের অক্ষাংশ। প্রিয় শিক্ষার্থী, এখন দেখা যাচ্ছে যে 0 ডিগ্রিতে থাকে এবং 0 ডিগ্রি থেকে মেরু পর্যন্ত 90 ডিগ্রি। এখন সূর্যের যে উন্নতি 0 ডিগ্রিতে 0 এবং এইভাবে সে যত উন্নতি করবে, সে পূর্ব দিক থেকে উঠে যত উন্নতি হবে, যত কোণ উৎপন্ন করবে, ওই কোণটাই হলো তার অক্ষাংশ। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা অক্ষাংশ নির্ণয় সম্পর্কে জানলে। এখন এই চ্যাপ্টার থেকে কীরকম প্রশ্ন হয় সেটা আমি তোমাদের শেখাবো। তোমাদের সাধারণত এই যে অবজেক্টিভ প্রশ্ন, এটা সমস্যা থাকে। আমি অবজেক্টিভ প্রশ্নের উপরে বেশি গুরুত্ব দিচ্ছি, মানে বহু নির্বাচনী প্রশ্ন। এটা তোমাদের সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন থাকে, বহুপদী তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নোত্তর থাকে এবং বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্নোত্তর থাকে। আমি 3টা থেকে তোমাদের এখানে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে প্রশ্নগুলো দেখবে। সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেখো। প্রিয় শিক্ষার্থী, আমি এই অংশটা মুছে দিচ্ছি।
এখানে দেখো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। সাধারণ সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। প্রশ্ন হলো কি, পৃথিবীর বৃত্তের কেন্দ্রে 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 কোণের পরিমাণ কত? প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা দেখো, এই যে আমি আগে দেখেছিলাম যে কেন্দ্র থেকে আমাদের এই যে পৃথিবী, এটা যদি কেন্দ্র হয়, এই কেন্দ্র থেকে আমাদের এই কেন্দ্রের চারিদিককে আমি যদি পরিমাপ করি, এটা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমি প্রশ্ন দিচ্ছি কি, পৃথিবী বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ কত? এখানে দেখো, ক 360 ডিগ্রি, গ 45 ডিগ্রি, ঘ 75 ডিগ্রি। তাহলে এখানে আমরা নিশ্চিতভাবে পাচ্ছি এই খটা তোমরা বৃত্ত ভরাট করবে, খটা বৃত্ত ভরাট করবে, এখানে বৃত্ত ভরাট করবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন এটা সম্পর্কে তোমার ধারণা হলো। এবার বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। দেখো, এখানে অক্ষাংশকে ভাগ করা যায়। ভাগ করা যায়, অক্ষাংশকে ভাগ করা যায়। করা যায়। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যে অক্ষাংশগুলো ঠিক করি সেখানে কি আমরা সাধারণত ডিগ্রি দিয়ে দেখাই, কিন্তু ডিগ্রিকে যদি আরো ছোট করি তাহলে সেখানে মিনিট হবে, এবং আরো ছোট করলে সেকেন্ড হবে। ডিগ্রি দিয়ে, মিনিট দিয়ে, সেকেন্ড দিয়ে। তাহলে এবার দেখো নিচের কোনটি সঠিক। সঠিক। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে অপশনগুলো আছে কি, যে ক নম্বরে 1 ও 2।
তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারছো। খ নাম্বারে 1 ও 3, গ নাম্বারে 2 ও 3, ঘ নাম্বারে 1 2 3। তাহলে এখানে আমাদের তিনটাই কিন্তু এখানে পরিমাপ করতে লাগে। তাহলে আমাদের উত্তর এখানে ঘ, এটা উত্তর হবে, এটা ঘ উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী, এটা এখন তোমরা অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নোত্তর। অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নোত্তর। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা উদ্দীপক থাকে, এই উদ্দীপকের বেসিসই এই প্রশ্নের উত্তরগুলো বাইর করতে হয়। হ্যাঁ, এটা উদ্দীপক লাগে এখানে। আমি উদ্দীপকটা এখানে লিখতে তোমরা দেখো। প্রিয় শিক্ষার্থী, এখানে উদ্দীপকটা দিয়েছি কি, শিক্ষক বললেন পৃথিবীর অক্ষাংশ নির্ণয় সম্পর্কে জানা দরকার। এই অক্ষাংশ নির্ণয় করার জন্য যন্ত্র ব্যবহার করা হয় ও ধ্রুবতারার যন্ত্র ব্যবহার করা হয় ও ধ্রুবতারার মাধ্যমে মাধ্যমে অক্ষাংশ অক্ষাংশ নির্ণয় করা যায়। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা উদ্দীপকটা একটু পড়ে নাও, সামান্য সময় পড়ে নাও। এবার আমি প্রশ্ন দিব। এখানে তোমরা নিশ্চিতভাবে তোমরা পড়ে নিয়েছো। আমি এখন এটা মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নোত্তরে এখানে দুইটা থাকে। একটা থাকে ওই সাধারণের মতোই আগে থাকে, ওই রকমই থাকে, কিন্তু ওখানে কোনো উদ্দীপক দেওয়া হয় না, আর এখানে উদ্দীপক দেওয়া হয়েছে। আরেকটা ঠিক ওই বহুপদীর মতোই থাকে, কিন্তু এটা এখানে উদ্দীপকের মাধ্যমে ওটা বাইর করতে হয়। অক্ষাংশ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? প্রশ্ন, আমি এখানে অপশনগুলো অক্ষাংশ নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, এখানে আমি অপশনগুলো দিচ্ছি। একটা হলো কি, ক নম্বরে সেক্সট্যান্ট, খ নম্বরে সিসমোগ্রাফ, সিসমোগ্রাফ,
ক নম্বরে গ্লোব, গ্লোব, ঘ নম্বরে মানচিত্র। মানচিত্র। প্রিয় শিক্ষার্থী, অক্ষাংশ নির্ণয় করার যে আমি অপশনগুলো দিয়েছি, এখান থেকে আমরা আগে পড়েছি যে সেক্সট্যান্ট যন্ত্র ব্যবহার করা হয়, সেক্সট্যান্ট যন্ত্র ব্যবহার করা হয়। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে ক নম্বরে এখানে উত্তর হবে, তোমরা ক নম্বরে বৃত্তভরাট করবে। এবার প্রিয় শিক্ষার্থী, এখানে দুইটা প্রশ্ন থাকে। এখানে ছিল কি যে নিচের উদ্দীপকটি পড়ো ও 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে একটা প্রশ্নের উত্তর আমার হয়ে গেল। এখন 2 নম্বরে অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি, অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নে যে সাধারণ মতো একটা প্রশ্ন আমি দিয়েছি। এবার দেখো ঠিক বহুপদীর মতো একটা প্রশ্ন এখানে তথ্য থাকে বলে এখানে সেটা অভিন্ন তথ্যভিত্তিক, এখানে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এখানে বলা হয়েছে। যাই হোক, এখানে দেখো যে অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি, অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি কি? সেক্সট্যান্ট যন্ত্রের মাধ্যমে, ধ্রুবতারার সাহায্যে, কম্পাসের সাহায্যে। এখানে আমরা দেখো আমরা বুঝতে পারছি, আমরা তো পড়েছি। এখন আমি অপশনগুলো নিচের কোনটি সঠিক। দেখো এখানে এই যে অপশন গুলো কি, যে নিচে হলো কি কোনটি সঠিক। 1 ও 2 ক নম্বরে, 1 ও 3 গ নম্বরে, 2 ও 3 ঘ নম্বরে, 1 2 ও 3। এখানে দেখো তোমরা যে পড়েছো সেই পরের মধ্যে কি সেক্সট্যান্ট যন্ত্রের মাধ্যমে, আরেকটা ধ্রুবতারার সাহায্যে। এই কম্পাসের সাহায্যে আমরা পড়িনি, তাহলে 1 আর 2 উত্তর। অতএব এখানে উত্তর হবে ক, এখানে উত্তর হবে ক। এই ক তোমরা বৃত্তভরাট করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের অক্ষাংশ নবম শ্রেণীর অক্ষাংশ অক্ষাংশ নির্ণয় ডিটারমাইনিং ল্যাটিটিউড সম্পর্কে তোমাদের এখানে আমি পাঠদান করলাম এবং প্রশ্ন আমি উপস্থাপন করলাম এবং কতগুলো প্রশ্ন দিয়ে তোমাদেরকে এখানে কিভাবে প্রশ্ন হবে তা শিখিয়ে দিলাম। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অনলাইনের ক্লাসগুলো অত্যন্ত সুন্দর করে দেখবে। যেহেতু আমরা ক্লাসে উপস্থিত হতে পারি না এবং তোমাদের সামনে শিক্ষা দিতে পারছি না, যে কয়টা ক্লাস আমরা অনলাইনে দিতে পারি দিয়ে দিচ্ছি। এখন তোমরা বাড়িতে বসে ভিডিওটি তোমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা ফেসবুকে তোমরা এটা দেখবে। যাই হোক, আর ওই সামাজিক দূরত্ব বজায় রাখবে, মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, আর বেশি ভিড়ের ভিতরে যাবে না। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে ওই বাড়িতে পড়ার জন্য আমি আহ্বান করে, আমার যেহেতু সময় আর নাই,
আমার পাঠদান এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। ফিনিশ